থেকে ভিডিও ধারণ করতে ছাত্র দলের কয়েকজন নেতাকর্মী বাধা প্রদান করে। এর প্রতিবাদ আমি জানাতে গেলে ছাত্র দলের সাবেক সহ স্কুল বিষয়ক সম্পাদক ওবায়দুর রহমান সামিদ আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তখন আমি নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির পরিচয় দিলে তিনি একটি অসভ্য ভাষায় আমাকে গালি দেন। এরপর তিনি এবং তার পিছনে যারা ছাত্রদের নেতাকর্মী ছিল তারা এক প্রকার ধাক্কা দিয়ে আমাকে, আমরা ওসি রুমের বাইরে ছিলাম, সেখান থেকে সাবেক থানার যে মাঝখানে জায়গাটা ওখানে নিয়ে আসে। এর কিছু সময় পর ওই ঘটনাটি জানতে পারার পর আমাদের সাংবাদিক সমিতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মরত অন্যান্য সাংবাদিকরা সেখানে ছুটে যায়। এর কিছু সময় পরে যে আমাকে প্রথম যে ধাক্কা দিয়েছিল তিনি আমরা সাংবাদিকরা এক জায়গায় দাঁড়িয়ে কথা বলতেছিলাম, তখন সেখানে এসে তিনি আমাদের কাছে দুঃখ প্রকাশ করেন এই ঘটনার জন্য কথা বলতেন। এর কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাই যে বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মুসিম হল ছাত্র দলের আহ্বায়ক আবু জার গিফারি ইফাত, তিনি এসে আমাদের একজন সদস্য সৌরভ ইসলামের সামনে এসে দাঁড়িয়ে বলছেন এ ভাইকে মারছে, মানে সৌরভকে ইঙ্গিত করে বলছে যে সৌরভ কোনো এক ভাইকে মারছে, তাকে মারছে কি মারছে কিছু যায় না, জাস্ট এই কথা বলেছে এবং বলে একটা মব সৃষ্টি করেছে। এবং তখন এই আবু জার গিফারি ইফাতের পিছনে যারা ছিল প্রায় 100 থেকে 150 ছাত্রদের নেতাকর্মী আমাদের এই 8-10 সাংবাদিকের উপর হামলা করে। তখন আমরা সবাই আহত হয়ে, এর মধ্যে বেশি আহত হয়েছে আমাদের সাধারণ সম্পাদক লিটন ইসলাম, আমার পাশে থাকা ঢাকা মেডের সাংবাদিক মোহাম্মদ ইফতেখার হোসেন সিফাত, ডেইলি অবজারভারের সাংবাদিক নানুর রহমান ইমন এবং ঢাকা ট্রিবিউনের সাংবাদিক শামসুজ্জামান লবণ। আবু জার গিফারি ইফাতের নেতৃত্বে হামলায় আরও কয়েকজন ছাত্রদল নেতা অংশগ্রহণ করে আমরা তাদেরকে চিহ্নিত করতে পেরেছি। তারা হলেন ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম আল নাসের মিশুক, হাজী মোহাম্মদ মুসিন হল ছাত্রদলের সদস্য সচিব মনসুর রাফি, শহীদুল্লাহ হল সদস্য সচিব জুনায়েদ আবরার, বিজয় একাত্তর হল ছাত্রদল নেতা সুলাইমান হোসেন রবি, সাকিব বিশ্বাস ও সাজ্জাদ খান, মাস্টারদা সূর্য সেন হল ছাত্র দলের আহ্বায়ক মনোয়ার হোসেন প্রান্ত, মুক্তিযোদ্ধা জিয়র রহমান হলের সদস্য সচিব তারিফ চৌধুরী ও জাহিন ফেদর জামি, কবি জসিমউদ্দিন হল ছাত্র দলের নেতা মুতাসিম বিল্লাহ হিমেল, শেখ মুজিবুর রহমান হলের যুগ্ম আহ্বায়ক মমিতুর রহমান পিয়া। সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, কিন্তু তারা আসলে হামলা ঠেকাতে পারেনি। এই ঘটনার পরে আমরা যখন দেখি এটি আরও বড় হতে পারে, আমি তখন জীবনে আশঙ্কা করে আমরা সাংবাদিক সমিতিতে ফিরে আসি। তো এই ঘটনার পরে আমরা আলোচনা করে সাংবাদিক সমিতি থেকে 3টি দাবি ঠিক করেছি। দাবিগুলো হলো হামলায় জড়িতদের মধ্যে যারা জড়িত ছিল তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। হামলায় যারা জড়িত ছিল এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যেসব নেতাকর্মী ছিল তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে অনতিবিলম্বে বহিষ্কার করতে হবে। 3 নম্বর দাবি হচ্ছে সারা দেশে স্বাধীন সাংবাদিকতা পরিবেশ নিশ্চিত করতে হবে। আমরা সরকার, বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্ট সবাই কী পদক্ষেপ নিচ্ছে সেটির উপর নজর সেটি আমরা পর্যবেক্ষণ করছি। আমরা যদি আগামী 24 ঘন্টার মধ্যে কোনো ফলপ্রসূ পদক্ষেপ দেখতে না পাই সংশ্লিষ্ট পক্ষ থেকে, তাহলে আমরা দেশের সকল সাংবাদিক সংগঠন এবং দেশের সকল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিদেরকে নিয়ে আমরা কঠোর কর্মসূচির দিকে যাব। আর আমরা সাংবাদিক সমিতি থেকে সিদ্ধান্ত নিয়েছি আজকের এই হামলার ঘটনায় যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে আমরা শাহবাগ থানায় একটি মামলা দায়ের করবো। আমাদের এই সংবাদ সম্মেলন শেষে আমরা এখন শাহবাগ থানায় মামলা করতে চাচ্ছি এবং আগামীকাল সকালে আমরা ভিসির কাছে একটি লিখিত অভিযোগ দিতে যাব যে যারা আমাদের উপর হামলা জড়িত ছিল তাদেরকে যেন বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। ধন্যবাদ। বিএনপিপন্থী তারা এখানে নানা ধরনের আপার হ্যান্ড পাচ্ছে। আমরা দেখছি যে ডিনগুলো হুড় করে চেঞ্জ করে দেওয়া হচ্ছে। এভাবে ধীরে ধীরে এই ইলেকশনের পরেই ক্যাম্পাসকে দলীয়করণ করার একটা প্রচেষ্টা আমরা অব্যাহত এখন পর্যন্ত দেখছি। ঠিক সর্বশেষ আমরা যেটা দেখছি যে ছাত্রদল বিগত কয়েকদিন ধরেই ক্যাম্পাসে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করার জন্য কাজ করছে এবং সর্বশেষ ইতিমধ্যে বললেন আমাদের তাহমিদ আল মুদাসসির চৌধুরী। সর্বশেষ আপনারা দেখবেন যে আজকের যে ঘটনা, এই ঘটনাটা খুবই পরিকল্পিত আমরা মনে করি। খুবই পরিকল্পিতভাবে এইখানে ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান করছিল। আমরা দীর্ঘদিন ছাত্রদলের মুখে মবের কথা শুনে এসেছি, মবের বিরোধিতা করতে শুনেছি। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে মবের কবর দিবে এই ধরনের বক্তব্য শুনেছি, কিন্তু খুবই দুঃখের সাথে জানাতে হয় ছাত্রদল আজকে শাহবাগ থানায় ঢুকে মব করেছে এবং তারা তাদের ইচ্ছা মতো যাকে খুশি তার উপর তারা মারধর করেছে। মূলত এই মারধরের উদ্দেশ্য যাকে খুশি তাকে মারধর নয়, বরং বিরোধী দলীয় মতকে কীভাবে নত রাখা যায়, অন্য মতকে কীভাবে ঠান্ডা করা যায়, সাংবাদিকদের কীভাবে গলা চেপে ধরা যায়, সেই রাজনীতি তারা আজকে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ক্যাম্পাসের পাশে তারা পুনর্বাসিত করেছে। ঠিক আমরা দেখেছি 2004 সালে যখন 2001 থেকে 6 বিএনপির যে সরকার ছিল সেই সময় ছাত্রদল ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছিল। ঠিক 2004 সালে 12ই সেপ্টেম্বর এই ছাত্রদলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে সময় তাণ্ডব করেছিল, সাংবাদিকদের উপর হামলা করেছিল।
আজকে আবার সেই একই ন্যাক্কারজনক ঘটনা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে শাহবাগ থানায় দেখেছি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রসিদ্ধ একটি সামাজিক সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, এই সাংবাদিক সমিতির প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদকের উপর তারা নৃশংসভাবে আক্রমণ করে। আমরা দেখেছি এইখানকার ডাকসু যেই প্রতিনিধি ছিলেন তাদের উপরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নৃশংসভাবে হামলা করে। সেই হামলায় খুবই স্পষ্টভাবে দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বিভিন্ন হলের প্রেসিডেন্ট সেক্রেটারি সেই হামলায় নেতৃত্ব দিচ্ছেন। আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি আবার তার একটা, আমার কাছে মনে হয়েছে অভিনয়ের ভূমিকায় তারা সেখানে কাজ করছেন। ঠিক। এবং সেই ভূমিকা তারা যদি সত্যিকার অর্থে তাদেরকে বাঁচাতে যেত তাহলে কেন তারা আসলে এত নেতাকর্মী সেখানে জড়ো করেছিলেন? আমরা তো রাজনীতি করি, আমরা তো ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে আমাদের রাজনৈতিক অবস্থান করছি, এখানে তো হুট করে এত নেতাকর্মী চলে আসার কোনো কারণ আমরা দেখি না। এখানে এই বিষয়টি খুবই সুস্পষ্টভাবে পরিকল্পিত ছিল, ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চক্রান্ত বলে আমরা মনে করি। আর সর্বশেষ যেই কথাগুলো বলবো, আজকের হামলায় যারা নেতৃত্ব দিয়েছে তাদের বিরুদ্ধে যদি প্রশাসন ব্যবস্থা নিতে ব্যর্থ হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাস গভীর সংকটের দিকে যাবে এবং সেইখানে আবারও ফ্যাসিবাদী যে ছাত্র রাজনীতির কাঠামো সেই ছাত্র রাজনীতি চারা দিয়ে উঠবে। আমরা খুবই স্পষ্টভাবে দাবি জানাতে চাই, যারা আজকের এই হামলায় নেতৃত্ব দিয়েছে তাদেরকে চিহ্নিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে সুস্পষ্ট ব্যবস্থা নেবেন। আমরা আশাবাদী তাদেরকে চিহ্নিত করে আমাদের যে রাষ্ট্রীয় প্রশাসন সরকার তাদের বিরুদ্ধে সুস্পষ্ট অবস্থান নেবেন। আমরা অতীতে দেখেছি ক্যাম্পাসে যখন গণতন্ত্রের পক্ষে ক্যাম্পাসে ছাত্রলীগের বিরুদ্ধে মিছিল দেওয়া হতো, কথা বলা হতো, তখন ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থী সেজে তাদের উপর আক্রমণ করত। ফ্যাসিবাদ বিরোধী অন্যতম একজন মুখ নূর ভাই, তাকে মানে মায়ের খেতে খেতে সে বাংলাদেশের সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছিল শুধুমাত্র এই ছাত্রলীগের কল্যাণে। আমরা চাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ মত প্রকাশ করতে গেলে, বাক স্বাধীনতা প্রকাশ করতে গেলে কেউ যাতে নতুন করে ছাত্রদলের হাতে এই ধরনের মারামারির বা মার খাওয়ার সংস্কৃতির মুখোমুখি হোক। এবং আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করতে চাই, আপনারা কোনোভাবেই ভয় পাবেন না। জুলাইয়ের পরে আমরা এই ক্যাম্পাসে কোনো অস্থিতিশীল পরিস্থিতি হতে দেই নেই। যতদিন আমাদের কাছে সুযোগ ছিল, এই দলীয় কাঠামোর বাইরে প্রশাসন ছিল, ততদিন আমরা আপনাদের পাশে সবসময় থাকার চেষ্টা করেছি। এখনও জাতীয় ছাত্রশক্তির নেতৃবৃন্দ প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের পাশে আপনাদের নিরাপত্তায় কাজ করে যাবে। আর আরেকটি বিষয় বলবো, যারা নতুন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন বা আসছেন, আপনারা অনেক কিছু দেখেন না এই ক্যাম্পাসে, আপনাদেরকে সবচেয়ে বেশি খারাপভাবে ব্যবহার করা হয় এই ক্যাম্পাসে। আমরা দেখেছি ছাত্রলীগের সময় প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদেরকে দিয়ে তাদেরকে অন্য ভিন্ন মতের উপর মারধর করানো হতো। তার কারণটা ছিল প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা এই ক্যাম্পাসের রাজনীতির যেই সর্বশেষ খেলা, সেই খেলাটা তারা তখনও শুরুতেই বুঝেন না, সেজন্য তাদেরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। আমরা দেখেছি যারা এই ক্যাম্পাসে বিভিন্ন সময় সন্ত্রাসের নেতৃত্ব দিয়েছে, মারামারি করেছে, তারা কখনোই তাদের এই লাইফে ভালো করতে পারে নাই, বরং তার যে ছাত্র সংগঠন হয়ে মারামারি করে সেই ছাত্র সংগঠনই সবার আগে তাকে বহিষ্কার করে। সেই ছাত্র সংগঠন যখন পদ পদবি ভাগ হয়, যখন যে মারামারি করে তাকেই সবার আগে বাদ দেওয়া হয়, কারণ সে সন্ত্রাস। তো যারা প্রথম বর্ষে দ্বিতীয় বর্ষে পড়ছেন এবং ছাত্রদলের হয়ে মারামারিতে যাচ্ছেন, আপনাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আপনাদের ভবিষ্যৎ সুখকর হবে না। আপনারা বুঝছেন না, আপনাদের ভবিষ্যৎ সুখকর হবে না। এবং আপনারা যারা নতুন করে ক্যাম্পাসে আসছেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে, কারো ফাঁদে পা দিয়ে কোনো মারামারিতে জড়াবেন না। আপনার যদি কোনো মনের কথা থাকে আপনি সোশ্যাল মিডিয়ায় বলেন, আপনার যদি মনের কথা থাকে আপনি সংলাপ করেন, আপনি রাজনীতি করেন, কিন্তু মারামারিতে জড়াবেন মানে আপনার রাজনীতি ধ্বংস করবেন, এই জাতিকে এক ধাপ পিছিয়ে দিবেন। আমরা আবারও আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে ছাত্রদল এবং ছাত্র শিবিরকে স্পষ্টভাবে সংলাপের আহ্বান জানাচ্ছি। শুধুমাত্র আমি আজকের বিষয় নিয়ে কথা বলছি না, আজকে সকালেও আমরা দেখেছি ঈশ্বরদীতে মারামারি হয়েছে, আমরা গতকালকে দেখেছি চট্টগ্রামে মারামারি হয়েছে। এই মারামারি যদি সংলাপে না বসে, এক টেবিলে না বসে, এই মারামারি, এই সন্ত্রাস স্থিতিশীল অবস্থায় আসবে না। খুবই সুস্পষ্ট অবস্থান, যারা এই মারামারিতে নেতৃত্ব দিচ্ছেন, সামনের সারিতে থাকছেন, আপনারা সবাইকে নিয়ে সংলাপে বসুন। ক্যাম্পাসগুলোর রাজনীতি কেমন হবে সেই রূপরেখা আমরা একসাথে বসে ঠিক করি এবং ক্যাম্পাসগুলো সেই